আজকের সকালের খাবার তৈরি করার জন্য একেবারে সকাল সকাল শিলনোড়া নিয়ে বসে পড়েছি। বাটাবাটি করব। তো প্রথমে এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ জিরাগুলোকে কিছুক্ষণ বেটে নেওয়ার পরে অন্যান্য মশলাগুলো এখানে অ্যাড করে দিব। আজকে তৈরি করব একটা জায়গার বিখ্যাত খাবার, ঐতিহ্যবাহী খাবার বললেও ভুল হবে না। তো এখানে দিয়ে দিলাম রসুন মনে হয় আমার একটু বেশি হয়ে গেছে। অনেকদিন পরে আসলে মশলাটা তৈরি করছি, মানে চাটনিটা তৈরি করছি, সেজন্যই হয়তো এরকম হচ্ছে। আসলে সবগুলোর মাপ পাচ্ছিলাম না, আনুমানিক করে তৈরি করছিলাম। অনেকদিন পরে এটা তৈরি করছি, সেজন্য একটা জিনিস যদি বেশি দিন আপনি তৈরি করেন তাহলে কিন্তু সেটা মনে থাকে, আর যখন অনেকদিন পর পর তৈরি করবেন তখন কিন্তু অতটা মনে থাকে না। তো আমার এই চাটনি বাটা দেখে আপনাদের কারো কি মনে পড়ছে যে এটা আমি আসলে কি তৈরি করছি? কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম লবণ দিয়ে কাঁচামরিচ বাটলে তাড়াতাড়ি বাটা হয়ে যায়। এরপরে কিছু পেঁয়াজ আমি এখানে দিব। তো পেঁয়াজগুলোকে আমি আস্ত আস্তই রেখেছিলাম। পেঁয়াজগুলো যেহেতু ছোট, সেগুলোকে আমি আর কুচি কুচি করে নিতে পারিনি, তাই শিলনোড়ার দিয়ে একটু থেতো করে নিয়েছি। আর এই তো আমার বাটাবাটি হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এই চাটনিটা কমপ্লিট করে চলে যাব ঘরে গিয়ে আসল উপকরণটা আমাকে তৈরি করতে হবে, মানে ঐতিহ্যবাহী যে খাবারটা আমি তৈরি করব সেটার আসল উপকরণটা তৈরি করতে হবে। তো এখানে বাটিতে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আটা। এটা কিসের আটা বলেন তো দেখি? আমি বলে দিচ্ছি, আপনারা বলতে পারবেন না, পুরোটা দেখলে হয়তো বলতে পারবেন। কালাই রুটির আটা আমি এখানে নিয়েছি। এটাকে অল্প অল্প করে পানি দিয়ে ডোতে পরিণত করব। অল্প করে পানি দিতে হবে আর অল্প অল্প করে মাখাতে হবে, অনেকক্ষণ ধরে মাখিয়ে নিতে হবে, ডোটা যেন সফট হয়, তাতে রুটি বানাতে সুবিধা হবে। যদিও আমাদের এখানে এই রুটির আটাটা ভাঙানোর প্রসেসিং আছে, সেই প্রসেসিং মোতাবেক ভাঙাতে পারেনি, আটাটা অনেকটাই মিহি হয়ে গেছে, তাই বানাতে অনেকটাই কষ্ট হয়। আমি আগে তো এটা বানাতেই পারতাম না, কিন্তু খেতে অনেক ভালো লাগতো। আমার বিয়ের পরে এটা আমি অনেক খেয়েছি, কিন্তু বানাতে পারতাম না। রিসেন্ট 2-3 বছর থেকে খুব সুন্দরভাবে আমি তৈরি করতে পারছি। তো ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলাতে এগুলোকে নিয়ে, কারণ চুলাতে এটা তৈরি করতে বেশি ভালো হবে। গ্যাসের চুলা বা কারেন্টের চুলাতে এটা তৈরি করা যায় না। তো মাটির চুলাতে আমি জাল ধরিয়ে দিচ্ছি। এটা আমার পার্মানেন্ট রান্নাঘর না, এখানে আমি টেম্পোরারি ভাবে রান্না করছি। তো আগুন জ্বালাতে খুবই কষ্ট হয়। এটা যেহেতু আলোক চুলাতে সবকিছু দিয়ে রেডি করে নিয়ে তারপরে আগুন জ্বালিয়ে দিতে হয়। তো এই তো আমি আগুন জ্বালিয়ে দিলাম আর একটা মাটির তাওয়া বসিয়ে দিলাম। মাটির তাওয়াতে রুটি সেকতে কিন্তু অনেক ভালো হয়। এই মাটির তাওয়াতে আমি রুটিও ভাজি এবং চিতাই তৈরি করি। তো এই তো দেখতেই পাচ্ছেন, কালাই রুটির আটাগুলো আমি সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। যদিও যারা প্রফেশনাল ভাবে তৈরি করে, মানে যাদের এলাকার ঐতিহ্যবাহী খাবার, তারা তো ভালোভাবে তৈরি করতে পারবে, তাদের হাতে এই রুটিটা বানানো একেবারে সহজ। আর আমি একটু আমার কাছে কঠিন, যারা তৈরি করতে পারে না তাদের কাছে কঠিনই লাগে, তবুও চেষ্টা করি যাতে বানিয়ে খেতে পারি, কিনে খেতে না হয়। বাজারে পাতলা পাতলা কালাই রুটির দাম কিন্তু অনেক, এক পিস সম্ভবত 25 কি 30 টাকা করে। যখন থেকে আমি এভাবে তৈরি করা শিখে গেছি, আমার শাশুড়ির দেখে দেখে শিখেছি, তখন থেকে নিজেই তৈরি করে খাওয়ার চেষ্টা করি। আর আমার হাজবেন্ড তো আমার তৈরি করা দেখে খুবই খুশি হয়, কারণ তাকে আর কিনে নিয়ে এসে খেতে হয় না, আমার হাতে তৈরি রুটিটাই সে খেতে পারে। এবং আমার বাচ্চা কাচ্চারাও খুব পছন্দ করে এই কালাই রুটিটা। তো প্রথম কালাই রুটি তো আমি দিয়ে দিলাম। এটাতে কিন্তু অনেক জাল লাগে, একজনকে জাল দিতে হয় আর আরেকজন রুটিটা বানিয়ে সেকে তোলে। তো প্রথম রুটিটাতে একটা ওলট দিয়ে দিয়েছি, মানে একটা উল্টানি দিয়ে দিয়েছি, এপিট ওপিট করে দিয়েছি। আর দেখেন মুরগিরাও কি সুন্দর করে খাবার খাচ্ছে সকালবেলা একেবারে। আর এই কালাই রুটি কিন্তু সকাল সকাল খেতে বা সন্ধ্যাবেলা খেতে বেশি ভালো লাগে। আমি যখন চাঁপাই নবাবগঞ্জে ছিলাম আমার বিয়ের পরে, তখন এই কালাই রুটিটা খুব খেয়েছি। বেগুন ভর্তা দিয়ে খেয়েছি, ধনিয়া পাতার চাটনি দিয়ে খেয়েছি, এমনকি আমের সিজনে আম দিয়েও খেয়েছি। পাকা আম দিয়ে খেতেও কিন্তু অনেক মজাদার, এবং আচার দিয়েও খেয়েছি। সব রকম দিয়েই আমার ট্রাই করা আছে। দ্বিতীয় নাম্বার রুটিটাও আমি দিয়ে দিলাম। এভাবে সবগুলো রুটি আমি ভেজে নিব। আর এই রুটি ভাজতে ভাজতে তো আমার হাওয়া হয়ে যাচ্ছে, মানে সবাই খেয়ে শেষ করে দিচ্ছে। তারপরে এই তো আমার সবগুলো রুটি ভাজা শেষ, মাঝখানে চাটনি নিয়ে বসে পড়েছি। আমি তো এটা লালি দিয়ে খাবো ভেবে রেখেছি। তো এই দেখেন আমার হাজবেন্ড খুব মনোযোগ সহকারে চাটনি দিয়ে রুটি খাচ্ছে। এটাই সার্থকতা, বাড়ির লোকজন খেয়ে যদি সন্তুষ্ট হয়, এর মতো সার্থকতা আর পৃথিবীতে নাই। তো এই রুটিগুলোকে নিয়ে আমি ঘরে চলে যাচ্ছি। তো একটা বাটিতে লালি তুলে নিলাম, আর এই লালিতে চুবিয়ে চুবিয়ে রুটিগুলো খাবো। আমার কাছে লালিতে ভিজিয়ে রুটিগুলো খেতে বেশ মজা লাগে। আপনাদের ভাইয়া লালি দিয়ে রুটি খেতে একেবারেই পছন্দ করে না। আমার সাথে সাথে আমার বাচ্চাটাও লালিতে চুবিয়ে চুবিয়ে রুটি খাচ্ছে। আমার এই ভিডিওটা আজকে এ পর্যন্তই শেষ করছি খেতে খেতে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।